স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার কাজ চলছে। শহর আগরতলার অলিগলি সর্বত্র চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। শহর উন্নত হোক আর নাই হোক, নিগমবাসী তাদের চাহিদা অনুযায়ী পরিষেবা পাক না পাক তাতে কারোর কিছু যায় আসে না। তথাকথিত উন্নয়নের ধ্বজা নিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন নিগমের মেয়র দীপক মজুমদার। অপরদিকে মশার উপদ্রবে দিশেহারা নিগমবাসী। দিনের আলো শেষে অন্ধকার হাতছানি দেওয়ার সাথে সাথে মশার উপদ্রব শুরু হয়ে যায়। অন্ধকার হাতছানি দেওয়ার সাথে সাথে নিগমবাসীকে গৃহবন্দী হয়ে যেতে হয়। ঘরের দরজা কিংবা জানালা খোলার উপায় নেই। দরজা কিংবা জানালা খোলা রাখলে ঘরে থাকাটাই দায় হয়ে দাঁড়ায়। অথচ আগরতলা পুর নিগমের নিষ্ক্রিয়। মশার উপদ্রবের লাগাম টানতে ব্যর্থ আগরতলা পুর নিগম। শহরে মশার উপদ্রব নিয়ে যখন মানুষ মুখ খুলতে শুরু করেছে, ঠিক তখন অর্থাৎ শুক্রবার রাজধানীর আখাউড়া রোডস্থিত কভার ড্রেন নির্মাণের কাজ সরজমিনে পরিদর্শনে যান নিগমের মেয়র দীপক মজুমদার। কভার ড্রেন নির্মাণের কাজ সরজমিনে ঘুরে দেখার পর তিনি জানান, শহরের কিছু কিছু মানুষ মশার উপদ্রব নিয়ে অভিযোগ করছে। ধারণা করা হচ্ছে আখাউড়া রোড স্থিত কভার ড্রেন নির্মাণের কাজ চলার ফলে সেখানে জল জমে রয়েছে, আর এই জল জমার ফলে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। তাই এদিন ড্রেন নির্মাণের কাজ সরজমিনে পরিদর্শন করেছেন। সেখানে বাঁধ নির্মাণ করে ড্রেনের কাজ করার ফলে জল জমে রয়েছে। তাই এদিন ড্রেন নির্মাণের দায়িত্বে থাকা সংস্থার আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে সপ্তাহে 2 দিন বাঁধ কেটে জল ছেড়ে দেওয়ার জন্য, যাতে করে জলের গতি স্বাভাবিক থাকে। তিনি আরো জানান, আগামী 1-2 মাসের মধ্যে ড্রেন নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। তবে শহরে মশার উপদ্রব কমানোর জন্য মশানাশক ঔষধ ধারাবাহিকভাবে স্প্রে করা হচ্ছে। তবে ড্রেনের কাজ শেষ হয়ে গেলে মানুষের সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি। আখাউড়া কাজ চলছে দীর্ঘদিন ধরে, এটা দেখার জন্য একটু কতটা অগ্রগতি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরে প্রায় সময় অনেক ব্যক্তির অভিযোগ থাকে যে মশার উপদ্রব বেড়েছে। আমরা যেটা পর্যবেক্ষণ করলাম, আমাদের ধারণা হয়েছে যে এইখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে কাস্টিং করতে হবে। এটা সত্য হবে, সেটা শহরবাসীর এটা মেনে নিতে হবে। কিন্তু বেশি পরিমাণে মশা উপদ্রব হচ্ছে, আমাদের ধারণা আছে যে যদি আমরা ক্লিয়ার করে দিই, তো এটা হয়তো আমরা প্রচুর মাছ পাচ্ছি। তবে নিগমের মেয়র এদিন আগরতলা শহরে মশার উপদ্রব কমাতে ধারাবাহিকভাবে ডিউটি স্প্রে করা হয় বলে দাবি করলেও শহরের বহু স্থানে এখনো পর্যন্ত কোনো ওষুধ স্প্রে করতে দেখা যায় না। স্বাভাবিকভাবে কোথায় ওষুধ স্প্রে করা হয় তা নিয়ে দেখা দিয়েছে জনমনে চাঞ্চল্য। এখন দেখার নিগমের মেয়র বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে দেখেন। এদিন নিগমের মেয়রের সাথে ছিলেন নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।